তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। সো ফাইনালি গানটা কিন্তু আজ সন্ধেবেলায় ড্রপ করা হয়ে গেছে এসবিএফ অ্যান্ড চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিয়ে। তো এটা হলো তুফান ফিল্মের ফার্স্ট আইটেম সং, যেটা নিয়ে একটা কোলাহল মেচে গেছিল লাস্ট কিছুদিন ধরে, বিকজ এটাকে অনেকে বলছিল কপিড, অনেকে বলছিল ইন্সপায়ার্ড। তো ফাইনালি গানটা কিন্তু আজ চলে এসছে এবং এই গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান ঠুমকা দিচ্ছে উইথ মিমি চক্রবর্তী। তো কেমন লাগলো আমার এই গানটা, এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করব এবং আদৌ কি গানটা কপিড সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো গানটার ডিউরেশন 3.25 মিনিটের কাছাকাছি করেছে এবং গানটার ভিডিওটা এক কথায় বলতে অসাধারণ লাগছে। ভিডিওটার মধ্যে একটা গ্র্যান্ডিয়ার আছে এবং যেইভাবে গানটাকে শ্যুট করেছে জাস্ট তাক লাগিয়ে দেবে। যেই সেটটাকে বসানো হয়েছে এবং যেই সেটের একটা হয় না যে ঝা চকচকে ব্যাপার, সেই জিনিসটা অবশ্যই তোমরা ফিল করবে। তার সাথে যে কোরিওগ্রাফিটা করা হয়েছে গানের মধ্যে সেটা জাস্ট ফ্যান্টাস্টিক। মেগাস্টার শাকিব খানকে এত ইয়াং লাগছে ভিডিওটার মধ্যে, মানে হি ইজ লুকিং টু গুড, এবং তার সাথে মিমি চক্রবর্তীকে যেভাবে ডান্স করতে দেখা যাচ্ছে সেটা জাস্ট একটা আলাদাই অ্যাঙ্গেল অ্যাড করছে এই পুরো গানটার মধ্যে। নাও এই গানটা হচ্ছে লেট রাজক দেওয়ানেরই একটা সুরের কম্পোজিশনের উপর বেস করে গানটাকে তৈরি করা হয়েছে। নাও এই গানটার যে হুক লাইনটা সেটাই কিন্তু মূলত নেওয়া হয়েছে, বাদবাকি গানটা কিন্তু নিজের মতো করে তৈরি করা হয়েছে। গানটার লিরিক্স দিয়েছে, মানে প্রেজেন্ট লিরিক্স দিয়েছে শরীফুদ্দিন অ্যান্ড রাসেল মাহমুদ, এবং গানটি গেয়েছে প্রীতম হাসান অ্যান্ড দেবশ্রী অন্তরা। গানটা কিন্তু প্রীতম হাসানের গলায় খুব সুন্দর লেগেছে এবং শাকিব খানকে সেই গলার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে। প্রীতম হাসানকেও এই গানটার মধ্যে দেখা গেছে একটু হলেও পারফর্ম করতে, এবং তাকে কিন্তু বেশ ভালো লেগেছে যে এইটুকুনি পোর্শন তাকে দেখা গেছে। এবার এই গানটা যেইভাবে একটা শোরগোল মাচিয়েছিল সেখান থেকে তোমাদেরকে বলি, এরকম প্রচুর গান আছে আমাদের বলিউডে বলো বা বাংলাতে, মানে এপার বাংলাতে বলো, যে হুক লাইন নেওয়া হচ্ছে একটা পুরোনো গান থেকে, বা কোনো বাউল গানের একটা সুর দিয়ে এই গানটাকে কম্পোজ করা হচ্ছে, এরকম প্রচুর ব্যাপার আছে। কিন্তু তাই বলে এটা কিন্তু পুরোপুরি কপি ট্যাগটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, ইন্সপায়ার্ড বলা যেতে পারে, তবে কপিড বলা যায় না। তো আমার মনে হয় এই যে একটা টোটাল বাওয়াল কনফিউশন চলছিল, অনেক ইউটিউবার্স এটা দিয়ে একদম ভিডিও করে করে অনেক কিছু করে দিয়েছিল, তাদের প্রত্যেকের জন্য এবং যারা অডিয়েন্স আছে প্রত্যেকের জন্য আমি কথাটা বলছি, ইটস নট আ কপি। তবে ইয়েস, হুক লাইনটা অবশ্যই তোমাদেরকে মনে করাবে, স্পেশালি এখন এই গানটা যেহেতু আমরা শুনে এসেছি প্রচুর রিলসে, যে তোমার কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা, এইটার কথাই মনে করাবে। তবে সেটাও কিন্তু অরিজিনাল নয়, সেটাও কিন্তু নেওয়া হয়েছিল ওই পুরোনো গান থেকে, মরার কোকিল যেটা বলা হয়েছে টার্মটা। তো ওভারঅল এই গানটা কপিড নয়, সেটা আমি তোমাদের কাছে শেয়ার আউট করলাম। এবং এই গানটা যেভাবে তৈরি করা হয়েছে, এখানে না এই গানটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে তোমরা প্রথমবার শুনবে ভালো লাগবে, দ্বিতীয়বার শুনবে আরো ভালো লাগবে, তৃতীয়বার শুনবে জাস্ট মজা পেয়ে যাবে, মানে ইট উইল গো অন টু ইয়োর নার্ভস যতবারই তুমি গানটা শুনবে। তো গানটা কিন্তু আমার কাছে একটা হিট, এবং লাস্টে যখন রৈহান রাফি বলে কাট, সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। সো দিস সং ইজ জাস্ট আ স্টার ইন দি স্কাই, এবং তুফান ফিল্মটা কিন্তু ঈদুল আজহা উপলক্ষে তৈরি হচ্ছে, এবং সেটা এপার বাংলায় রিলিজ করবে কিনা সেটা নিয়ে একটা বিরাট বড় কনফিউশন আমার মনে আছে, এবং আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এপার বাংলাতে এটা ঈদুল আজহাতে রিলিজ করবে না, হয়তো পরে গিয়ে রিলিজ করবে। তবে বাংলাদেশি দর্শকের জন্য এটা একদম সেইটা আমার টাইমেই আসছে। সো আমি রিকোয়েস্ট করবো এসবিএফ এবং চরকিকে যে তোমরা প্লিজ যেন এইপার বাংলাতে একই ডেটে রিলিজ করো, তাহলে আমাদের জন্য এটা এক্সাইটমেন্ট আরো বেড়ে যাবে। সো দিস ইজ মাই রিয়াকশন ফর দ্য সং লাগে উড়া ধুরা। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।